হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারের জীববিদ্যা সাজেশন হিসাবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 2 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং রেডি করে নাও। এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, পুষ্পপুট দেখা যায়। পুষ্পপুট কোথায় দেখা যায়? পুষ্পপুট দেখা যায় রজনীগন্ধা ফুলে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ইমাস্কুলেশন হলো এখানে দেখো অপশনগুলো ভালো খেয়াল রাখো। ইমাস্কুলেশন হচ্ছে পরাগধানীর অপসরণ, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পরাগধানীর অপসরণ। এবার পরবর্তী প্রশ্ন 3 নম্বর, পরাগরেণুর ইনটাইন তৈরি হয়। পরাগরেণুর ইনটাইন তৈরি হয়, এখানে কী কী অপশন আছে? এখানে সেলুলোজ ও পেকটিন, এই প্রথম অপশানটা সঠিক অ্যান্সার, সেলুলোজ ও পেকটিন, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জিনোগামির উদাহরণ হলো সিম, পাথরকুচি, রাস না তাল? জিনোগামির উদাহরণ হচ্ছে তাল, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, তাল। নেক্সট প্রশ্ন 5 নম্বরটা, বহু ভ্রূণতা দেখা যায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু ভ্রূণতা দেখা যায় এখানে কোথায়? লেবু জাতীয় ফলে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, লেবু জাতীয় ফলে। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে এগুলো দেখে যেও। এবার 6 নম্বর হচ্ছে, ডিম্বকের ভ্রূণ পোষকটি হলো। ডিম্বকের ভ্রূণ পোষকটি কোনটা? ভ্রূণ পোষক হচ্ছে ডিপ্লয়েড, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিপ্লয়েড। নেক্সট 7 নম্বর, নিম্নলিখিত কোনটির ক্রোমোজোম সংখ্যা সর্বদা হ্যাপ্লয়েড? বীজ, গ্যামেট, ভ্রূণ, জাইগোট? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ্যামেট, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্যামেট। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, স্ত্রীলিঙ্গধর থেকে নিষেক ব্যতীত ভ্রূণ সৃষ্টিকে ড্যাশ বলে? তাহলে স্ত্রীলিঙ্গধর থেকে নিষেক ব্যতীত ভ্রূণ সৃষ্টিকে বলা হয় কি? ড্যাশ বলে গেইটোনোগ্যামি। তারপর হচ্ছে অটোগ্যামি, পার্থেনোজেনেসিস, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, পার্থেনোজেনেসিস। এবার নেক্সট 9 নম্বর, সত্য মিথ্যা নির্বাচন করো। তাহলে এখানে দেখো প্রথমে 1 নম্বর হচ্ছে, রেডি গাছের বীজে পেরিস্পার্ম বর্তমান, এটা সত্য। বীজ আর্দ্রতার অভাবে শুষ্ক হয়ে গেলে ভ্রূণ কার্যকারিতা হারায়, এটাও সত্য। বীজত্বকের ভিতরের আবরণকে টেস্টা বলে, না এটা হচ্ছে মিথ্যা। বীজস্তরের ভিতরের আবরণকে টেস্টা বলে না, অতএব এটা হবে না। এবার হচ্ছে টেগমেন বলে, এই ভুট্টার বীজে স্কুটেলাম পাওয়া যায়, এটা হচ্ছে সত্য। তাহলে কি দাঁড়ালো? 1, 2 সত্য। তাহলে এখানে অপশন দেখতে হবে, 1, 2 সত্য, 3 হচ্ছে মিথ্যা, 4 হচ্ছে সত্য, অতএব অপশন এতেই রয়েছে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 10 নম্বর, একই গাছের 2টি ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে ড্যাশ বলে? একই গাছের 2টো ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় গেইটোনোগ্যামি, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গেইটোনোগ্যামি। নেক্সট প্রশ্ন দেখো, পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে? তাহলে যোগসূত্রটা কিসের মাধ্যমে ঘটছে? ইঙ্গুইনাল ক্যানাল, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউরিনাল ক্যানাল। নেক্সট প্রশ্ন 12 নম্বর, প্রস্টেট গ্রন্থির কাজ হলো বীর্যক্ষরণ করা, শুক্রাণুর চলনে অংশ নেওয়া, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, শুক্রাণুর চলনে অংশ নেওয়া। এইবার পরবর্তী প্রশ্ন 13 নম্বর, সেমিনিফেরাস টিউবুলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ হলো? সেমিনিফেরাস টিউবুলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ কোনটা? লেডিক কোষ, ক্রোমাফিন, শুক্রাণুৎপাদক কোষ, সার্টলি কোষ। এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সার্টলি কোষ।
প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো করে দেখবে। বহুত বড় সিলেবাস, অতএব বহু প্রশ্ন আছে, সব তো দেওয়া সম্ভব নয়। যে কটা সম্ভব হলো দু একটা তোমাদের দিয়ে দেওয়া হলো, এগুলো তোমরা দেখে যাও। নিম্নলিখিত কোন হরমোনটি সার্টোলির কোষ থেকে খরিত হয়? তাহলে সার্টোলির কোষ থেকে খরিত হয়, যেখানে অপশনগুলো ভালো করে দেখো। সার্টোলির কোষ থেকে খরিত হচ্ছে কোনটা? ইনহিবিন। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ইনহিবিন। এবার নেক্সট 15 নম্বর, গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণটির নাম। খুব সুন্দর প্রশ্ন। গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণটির নাম হচ্ছে থিকা এক্সটার্না। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, থিকা এক্সটার্না। এবার 16 নম্বর, ভ্রূণ জরায়ুর ড্যাশ স্তরে রোপিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভ্রূণ জরায়ুর কোথায় রোপিত হয়? এন্ডোমেট্রিয়াম স্তরে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয়। এবার নেক্সট 17 নম্বর, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাও। তাহলে এখানে দেখো, বাম স্তম্ভে শুক্রাণুকে পুষ্টি যোগায়, মূত্রনালীকে পিচ্ছিল করে, প্লাসেন্টা, শুক্রাশয়। আর ডান স্তম্ভে রয়েছে এইচসিজি, ইনহিবিন, প্রস্টেট গ্রন্থি, সার্টোলির কোষ। তাহলে শুক্রাণুকে পুষ্টি যোগায় কে? শুক্রাণুকে পুষ্টি যোগাচ্ছে সার্টোলির কোষ। তারপর হচ্ছে মূত্রনালীকে পিচ্ছিল করে, হচ্ছে প্রস্টেট গ্রন্থি। তাহলে HR-B3, সি প্লাসেন্টার সঙ্গে সম্পর্কিত হচ্ছে এইচসিজি। তাহলে সি হচ্ছে 1। তাহলে দেখো এখানে HR-B3C1, অপশন এতেই রয়েছে। অতএব ডিটা তো ঠিক হতেই হবে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নিচের কোনটি আইইউডি নয়? তাহলে এখানে আইইউডি নয় কোনটা? এখানে হচ্ছে আইইউডি নয় হচ্ছে সহেলি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন, মহিলাদের মৌখিক জন্মনিরোধক দেওয়া হয় কোনটি নিয়ন্ত্রণের জন্য? নিষেক, যোনিপথে শুক্রাণুর প্রবেশ, রোপণ। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, রোপণ। এবার পরবর্তী প্রশ্ন 20 নম্বর, IVF প্রযুক্তির সাহায্যে নিচের কোনটি ফ্যালোপিয়ান নালীতে স্থানান্তর করা হয়? তাহলে এখানে দেখো 32 কোষযুক্ত ভ্রূণ, শুধুমাত্র জায়গোট 8 কোষযুক্ত ভ্রূণ। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 8 কোষযুক্ত ভ্রূণ। নেক্সট প্রশ্ন 21 নম্বর, গ্রিফিথ কোন পরীক্ষার দ্বারা প্রমাণ করেন ডিএনএ জেনেটিক পদার্থ? এখানে হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রান্সফরমেশন। অপশন এ সঠিক অ্যান্সার, ট্রান্সফরমেশন। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, চারগাফের সূত্র অনুযায়ী নিম্নলিখিতগুলির কোনটি সঠিক? তাহলে ভালো করে দেখো, খেয়াল রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। GTAC হচ্ছে অপশান ডি এর সঠিক অ্যান্সার, A+G = T+C। অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট এবার 23 নম্বর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোষ বিভাজনের ড্যাশ দশায়। কোষ বিভাজনের কোন দশায়? কোষ বিভাজনের এখানে অপশন দেখো, কোষ বিভাজনের এস দশায়। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কোষ বিভাজনের এস দশায়। এবার 24 নম্বর, যে উৎসেচকের সাহায্যে ওকাজাকি খণ্ডগুলি যুক্ত হয় তা হলো? তাহলে এখানে হচ্ছে ডিএনএ পলিমারেজ 2 ও 1, আর হচ্ছে ডিএনএ লাইগেজ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিএনএ লাইগেজ। এইবার 25 নম্বর, দ্বিতন্ত্রী ডিএনএকে একতন্ত্রী ডিএনএতে পরিণত করে। এখানে 25 হচ্ছে অপশন এ গাইরেজ, অপশন বি হচ্ছে হেলিকেজ। এই হেলিকেজ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হেলিকেজ। নেক্সট 26 নম্বর, টিআরএনএর চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? তাহলে এখানে দেখো কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ল্যাকাপ্রান, ট্রান্সলেশন। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রান্সলেশন। এইবার নেক্সট 27 নম্বর, নিচের কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? খুব সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। 27টা হচ্ছে অপশন সি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে আণবিক কাঁচি বলা হয়। এবার 28টা, নিম্নলিখিত কোনটিকে কনবার্গের উৎসেচক বলা হয়? কনবার্গের উৎসেচক বলা হয়
দেখো ডিএনএ পলিমারেজ 3 লাইগেজ ডিএনএ পলিমারেজ, এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিএনএ পলিমারেজ। এবার পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড হলো AUG? তাহলে ভালো দেখো কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড AUG হচ্ছে মিথিওনিন, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, মিথিওনিন। নেক্সট 30 নম্বর, VNTR প্রয়োগ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, VNTR প্রয়োগ করা হয় হচ্ছে কোথায়? হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে। স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুতরাং তোমরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।